আগুনের খবর আরও জানাতে রামপুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, ফায়ার সার্ভিস কি বলছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন আগুনের সূত্রপাত নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা রয়েছে। কেউ বলছেন যে তুলার যে ফ্যাক্টরি বা তুলার যে গুদামটি ছিল সেখান থেকে আগুনের সূত্রপাত, কেউ বলছেন সিএনজির গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত, কেউ বা বলছেন আসবাবপত্রের গ্যারেজ থেকে এই সূত্রপাত। তবে একটি জিনিস মোটামুটি সুস্পষ্ট যে এই পুরো যে আগুনের সূত্রপাতের ঘটনা সেই ক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগের কোন একটি ঘটনা থাকতে পারে, কারণ আমরা দেখেছি যে বেশ মূল যে সংযোগটি আসে বৈদ্যুতিক সংযোগ সেই সংযোগটি একেবারে পুড়ে গিয়েছে এবং এই পুরো আগুনের ঘটনাটাকে অনেকটা বেশি ইনট্রিক্ট করেছে অথবা অনেক বেশি ভয়াবহ করে তুলেছে আসলে এই যে সিএনজি যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে। এই গ্যাস সিলিন্ডারগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দুটি গ্যাস সিলিন্ডার কিন্তু পোড়া অবস্থায় বের করা হয়েছে। এই গ্যাস সিলিন্ডারগুলির যে মুখের যে অংশটি থাকে নজলে সেটি কিন্তু খুলে গিয়েছে এবং এখান থেকে গ্যাস বেরিয়েছে, যার ফলে আগুনের যে তীব্রতাটা সেটা অনেকটাই বেড়েছে। আমরা যখন এখানে যদি আমি আপনাকে 5:30টার দিককার কথা বলি, 5:30টার দিকে কিন্তু আমরা দেখেছিলাম যে দুটি বিকট শব্দ হয়েছিল এবং সেই শব্দের যে নমুনা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গা থেকে বিস্ফোরণটা আরো ত্বরান্বিত হয়েছে। এলাকাবাসীর সঙ্গে বা স্থানীয়দের সঙ্গে কথা বলে কিন্তু আমরা জানতে পারছি যে তারা ভোরবেলা অর্থাৎ ফজরের নামাজের পরপরই এখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন এবং কয়েকজন বলছেন যে এটা আসলে ফজরের আজানের কিছুটা আগে থেকেই আগুনের সূত্রপাত, এমনটিও কিন্তু বলছেন অনেকেই। তবে ফায়ার সার্ভিসের ভাষ্য যদি আমরা একটু বলতে চাই, ফায়ার সার্ভিসের ভাষ্য হচ্ছে তারা জানতে পেরেছেন ঠিক 5:28 মিনিটে তিনি তারা যখন জানতে পারে তারপরে আসলে তারা নির্বাপন বা নিয়ন্ত্রণের কাজের জন্য এখানে 5:36-এর সময় আসেন এবং 5:36-এ আসার পর তারা নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। তাদের দাবি 6টা কিছু পরে অর্থাৎ প্রায় আধা ঘন্টার চেষ্টাতেই তারা এই পুরো বিষয়টি বা পুরো আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারে। শুধুমাত্র যে এই আসবাবপত্রের যে দোকানগুলো অথবা তুলার যে দোকান বা তুলার যে গুদাম সেখানে আগুন রয়েছে বিষয়টি কিন্তু এমন নেই। এই আগুনটি ছড়িয়ে পড়ে পাশের প্লটে এবং পাশের প্লটে যে সিএনজি অটোরিকশার গ্যারেজ রয়েছে সেই গ্যারেজও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সিএনজি এই অটোরিকশা গ্যারেজের মালিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার এখানে প্রায় 70টি গাড়ি ছিল। এই 70টি গাড়ির মধ্যে 30টি গাড়ি একেবারেই পুড়ে গিয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত তিনি কিন্তু এমন দাবি করছেন। এবং আমরাও আসলে ভিতরে গিয়েছিলাম, আমরা ভিতরে গিয়ে দেখেছি যে সিএনজি গুলো একেবারেই পুড়ে গিয়েছে, সেগুলো আসলে আর ব্যবহার উপযোগিতা নেই বললেই চলে। এবং এই যে সিএনজির যে প্লটটি এটি থেকে ঠিক একটু সামনের দিকে অর্থাৎ ডান দিকে একটু সামনের দিকে কিন্তু আরেকটি 3তলা ভবন রয়েছে। সেই 3তলা ভবনের 3তলায় আগুনটি ছড়িয়ে যায় এবং এই আগুন ছড়িয়ে যাওয়ার পিছনে এই যে সিলিন্ডার বিস্ফোরণের যে ঘটনা সেটি থাকতে পারে বলে কিন্তু ফায়ার সার্ভিস ধারণা করছে, কেননা শুধুমাত্র 3তলাতে আসলে আগুনটি ছড়ে। 3তলার পুরো জায়গাটি আসলে এক্সটেন্ডেড পার্ট অর্থাৎ টিন দিয়ে আলাদা করে নির্মাণ করা হয়েছে, এরকম একটি অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই জায়গাতে এইভাবে আগুনটি ছড়িয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম আমরা বলছিলাম যে আমরাও যখন আসলে শুরুর দিকে এখানে এসেছি অর্থাৎ 5:10-15 পরে যখন আমরা এখানে এসেছি তখন কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের সাইড থেকে বা পক্ষ থেকে পানির স্বল্পতার কিছু বিষয় ছিল। তারা বলছিলেন যে তাদের প্রথমে যে ইউনিটে এসেছিল সেই ইউনিটে যতটুকু পানির ক্যাপাসিটি ছিল সেটি দিয়ে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি এবং আশপাশের বাড়ি থেকে তারা পানির সংযোগ টানার চেষ্টা করছিলেন এবং সেই সংযোগ টানার কিছুটা বিলম্ব হওয়ার কারণেই অর্থাৎ পানি সরবরাহের সংকটের কারণে আগুন আসলে অনেকটাই ছড়িয়েছে এমনটিও কিন্তু বলছেন। এই যে পুরো যে জায়গাটি পুরো প্লটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ডেভেলপার কোম্পানিকে ভবন নির্মাণের জন্য দেওয়া হয়েছিল এবং সেই ভবন নির্মাণের কাজ কিন্তু শুরু হওয়ার আগে এই জায়গাতে যেই গ্যারেজ, তারপর আসবাবপত্রের দোকান বা ফার্নিচারের দোকান যেটাকে আমরা বলি, আর তুলার ফ্যাক্টরি এগুলো ছিল। আমরা যখন এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলাম তারা বারবারই বলছিলেন যে এই তুলার ফ্যাক্টরি বা গ্যারেজ এগুলো নিয়ে তারা বারবার অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এমন একটি অভিযোগ তারা করছিলেন। এবং আমরা যখন ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছিলাম তখন ফায়ার সার্ভিস আমাদেরকে জানাচ্ছিল যে এই যে পুরো এলাকাটি বা পুরো জায়গার মধ্যে যেহেতু দাহ্য পদার্থ অনেক বেশি ছিল অর্থাৎ কাঠ অথবা তুলা অথবা এই যে সিএনজির যে
পুরো উপকরণটি এই সবকিছু আসলে কিন্তু দাহ্য, এবং এই কারণেই আগুন নিয়ন্ত্রণে যেমন বেগ পেতে হচ্ছে, পাশাপাশি আগুনটি অনেক দ্রুততার সঙ্গে ছড়িয়ে গিয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস পুরো এই আগুনের সূত্রপাত কি হবে সেটি আসলে নিশ্চিত করতে পারেনি। তারা সেই বিষয়টি নিশ্চিতের জন্য কাজ করবেন, তবে তার আগে নির্বাপন অর্থাৎ আগুন পুরোপুরি নিভে যাওয়া, একেবারে নির্বাপন হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছেন। রামপুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।